প্রায় সময় আমাদেরকে অনেক মা বোনরা ফোন করে জানতে চান যে হুজুর, আমার বৈবাহিক জিন্দেগির 5 বছর 7 বছর 10 বছর সময় অতিক্রম হয়ে গেল, এখনো কোনো সন্তান হচ্ছে না, সন্তান লাভের কোনো পুরাণিক আমল আছে কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন কোরআন থেকে আমরা সন্তান লাভের আমল জেনে নিই। আল্লাহ তাআলা পুরাণিক পদ্ধতিতে কোন দোয়ার মাধ্যমে, কোন আমলের মাধ্যমে সন্তান দান করবেন, আমরা অবশ্যই সে আমল সম্পর্কে এখন জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কথা বলবো, যে আমলটি অধিকাংশ মা বোনদেরই জানা জরুরি। বিশেষ করে প্রায় সময় আমাদেরকে অনেক মা বোনরা ফোন করে জানতে চান যে হুজুর, আমার বৈবাহিক জিন্দেগির 5 বছর 7 বছর 10 বছর সময় অতিক্রম হয়ে গেল, এখনো কোনো সন্তান হচ্ছে না, সন্তান লাভের কোনো পুরাণিক আমল আছে কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন কোরআন থেকে আমরা সন্তান লাভের আমল জেনে নেই। আল্লাহ তাআলা পুরাণিক পদ্ধতিতে কোন দোয়ার মাধ্যমে, কোন আমলের মাধ্যমে সন্তান দান করবেন, আমরা অবশ্যই সে আমল সম্পর্কে এখন জানবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলে নিচ্ছি, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনকে মুমিনের জন্য শিফা স্বরূপ রেখেছেন, ঔষধ স্বরূপ রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার যে সমস্ত বোনদের বন্ধাত্বা অর্থাৎ মা হওয়া সম্ভাবনা হচ্ছে না, তাদের জন্য আজকের এই আমলটি, অবশ্যই এই আমলটি এ টু জেড আপনাকে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আপনি অবশ্যই আশা রাখি ইনশাল্লাহ ফলাফল পাবেন। এটা আমার পরীক্ষিত একটি আমল, যে আমল সম্পর্কে এখন আপনাদেরকে অবগত করব। প্রিয় দর্শক শ্রোতা, সে আমলটি করার জন্য আপনাকে প্রথমেই যে বস্তুগুলো সংগ্রহ করতে হবে, এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আপনাকে 40টি অর্থাৎ 40 পিস লবঙ্গ একসাথে একটি পাত্রে রাখতে হবে। লবঙ্গ বলতে অনেকেই হয়তো বুঝতে ভুল করতে পারেন, এটি হলো তরকারিতে ব্যবহার করা হয়, কেউ কেউ লং হিসাবে আমরা চিনি। সেই লবঙ্গটিকে একটি পাত্রের মধ্যে 40টি গণে রেখে, এটার মধ্যে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সুপ্রসিদ্ধ এক সূরা নূরের 40 নম্বর আয়াতে কারিমাকে 7 বার তিলাওয়াত করে এই 40টি লবঙ্গের মধ্যে ফু করবেন। এভাবে ফু দিয়ে আপনাকে 40 দিন প্রতি রজনীতে একটি করে লবঙ্গ চিবিয়ে খাবেন, এবং স্বামী স্ত্রী উভয়জন প্রতি রাত্রিতে সহবাস করতে হবে, এবং একাধারে 40 দিন প্রতি রজনীতে একটি করে লবঙ্গ খাবেন এবং দৈহিক শারীরিক মিলন করবেন। আশা রাখি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সূরা নূরের 40 নম্বর আয়াতটি যদি আপনি পবিত্রতা হাসিল করে, তোহারত হাসিল করে, সে লবঙ্গগুলোর মধ্যে ফু করে 40 দিন আপনি বক্ষণ করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই সন্তান দান করবেন। হ্যাঁ, শর্ত হলো আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, গায়রুল্লাহর প্রতি আস্থা রাখলে হবে না। হ্যাঁ, এই বাবা ওই বাবা আপনাকে সন্তান দিতে পারে, এমন আশা রাখলে আল্লাহ তাআলা হয়তো আপনার এই আমল কবুল করবেন। একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। পিতা ছাড়া সন্তান দুনিয়াতে দিয়ে নজির স্থাপন করেছেন, মা বাবা ছাড়াও মানব দুনিয়াতে আগমন ঘটিয়েছেন, যেমন আদম আলাইহিস সালামকে, পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে। এভাবে আল্লাহ তাআলা যদি 90-95 বছরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিতে পারে, তাহলে আমাকে দিবেন না কেন? এভাবে আপনি যদি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে, একিন রেখে আল্লাহ তাআলার উপর কান্না করতে পারেন, এই আমলটি 40 দিন করে যেতে পারেন, আমরা আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সন্তানের মা হিসাবে কবুল করবেন। অতএব এই আমলটি কোনো ভ্রান্ত কবিরাজ কিংবা শিরকি কুফরি কোনো কবিরাজের কাছ থেকে নয়, এটি সরাসরি কোরআনের পৌরাণিক আমল। অবশ্যই আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের সন্তান নাই, নিঃসন্তান, তাদেরকে দ্রুত সন্তানের ব্যবস্থা করে দেখ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।